আজকের ক্লাস যারা নার্সিং পরীক্ষা দেবে এএনএম জিএনএম বা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস 10-এ যারা পড়ছো তাদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের ক্লাস। ভৌতবিজ্ঞানে ক্লাস 10-এ সপ্তম অধ্যায়ে রয়েছে পরমাণু নিউক্লিয়াস। আজকের আমি আলোচনা করব পরমাণু নিউক্লিয়াসের একটা অংশ, যে একটি তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা বা বিটা কণা বেরিয়ে গেলে সেই নতুন যে তেজস্ক্রিয় পরমাণুটি উৎপন্ন হবে তার ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হবে সেই বিষয়ে আমরা শিখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। মনে করো এক্স একটি তেজস্ক্রিয় পরমাণু। আমরা পরমাণুর উপরে ভর সংখ্যা লিখি। মনে করো এ হচ্ছে এর ভর সংখ্যা, আমরা নিচে লিখি পরমাণু ক্রমাঙ্ক, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এই এক্স হচ্ছে ভর সংখ্যা আর এই জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এই এক্স তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায়, তাহলে নতুন একটি তেজস্ক্রিয় পরমাণু তৈরি হবে। মনে করো নতুন পরমাণুটি হচ্ছে ওয়াই। এই নতুন পরমাণুটির ভর সংখ্যা কি হবে আর পরমাণু ক্রমাঙ্ক কত হবে তা আমাদের জানব। তাহলে ভর সংখ্যা কি হয়, এই যে পরমাণুটি রয়েছে এটা থেকে আলফা কণা বেরিয়ে এটি তৈরি হচ্ছে, এটা নতুন পরমাণু। তাহলে এখানে কি হবে, এখানে এই ভর সংখ্যা 4 একক কমবে। তাহলে এখানে এ ছিল ভর সংখ্যা, 4 একক কমে গেল, মানে -4। বুঝতে পারলে, ভর সংখ্যা 4 একক কমবে। এটাকে আমরা বলবো জনক পরমাণু, আর যেটা উৎপন্ন হচ্ছে এটা ভেঙে যেটা তৈরি হচ্ছে সেটাকে দুহিতা পরমাণু বলবো। আচ্ছা, আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা কী হলো, 4 একক কমলো। পরমাণু ক্রমাঙ্ক কী হবে, 2 একক কমবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমলো, -2 করলাম। এ ছিল ভর সংখ্যা, 4 একক কমলো, -4। ভর সংখ্যা জেড ছিল, 2 একক কমলো, জেড -2। আশা করি এটা বুঝেছ যে একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 একক কমবে আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, আছে কি? আচ্ছা, এবার মনে করো একটা তেজস্ক্রিয় পরমাণু যেটা হচ্ছে রেডিয়ামকে আমরা লিখি আর এ রেডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 226 আর পরমাণু ক্রমাঙ্ক 88। রেডিয়ামের ভর সংখ্যা 226 আর পরমাণু ক্রমাঙ্ক 88। এই রেডিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হবে, রেডিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে গিয়ে নতুন পরমাণু তৈরি হলো রেডন আর এন, রেডিয়াম থেকে রেডন। এই রেডনের ভর সংখ্যা কত হবে, বা কী বলেছি, ভর সংখ্যা 4 একক কমবে। 226 থেকে 4 একক কমলে কত হবে, 222। তাহলে আমার এখানে হয়ে গেল 222। আর ভর সংখ্যা 88 রয়েছে, ভর সংখ্যা কী হবে, কত কমবে, 2 একক কমবে। তাহলে এখান থেকে 2 একক কমলে 86। তাহলে নিচে আমরা 86 লিখব। হয়েছে? বুঝেছ? তাহলে আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে 4 একক কমবে ভর সংখ্যা,
আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, এটি মনে রাখবে। এখানে -4 হচ্ছে, এখানে -2 হচ্ছে। বুঝেছ? এই যে তেজস্ক্রিয় পরমাণুটি, এইটিকে বলবো আমরা জনক পরমাণু। কি বলবো? জনক পরমাণু। এটার থেকে আলফা কণা বেরিয়ে যেটা তৈরি হলো, এটা কি বলবো? দুহিতা পরমাণু। দুহিতা পরমাণু। তাহলে জনক পরমাণু কোনটা? যে পরমাণুটিকে থেকে আলফা কণাটা বেরিয়ে যাচ্ছে, এটি জনক পরমাণু। আর যেটি তৈরি হচ্ছে সেটা দুহিতা পরমাণু। জনক পরমাণু বোঝা হয়েছে, দুহিতা পরমাণু বুঝতে পেরেছ। এবার আলফা কণা জানলাম আমরা যে আলফা কণা বেরিয়ে গেলে 4 একক ভর সংখ্যা কমছে, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমছে। যদি বিটা কণা বেরিয়ে যায় তখন কি হবে? যদি একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণ হয় বা বিটা কণা বেরিয়ে যায় তখন কি হবে? মনে করো একটি তেজস্ক্রিয় পরমাণু থোরিয়াম। থোরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 234 আর থোরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 90। 234 আর 90 থোরিয়ামের এটি ভর সংখ্যা, এটি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এখান থেকে যদি একটি বিটা কণা বেরিয়ে যায়, বিটা কণা, তাহলে নতুন একটি তেজস্ক্রিয় পরমাণু তৈরি হবে। মনে কি পরমাণু তৈরি হবে? থোরিয়াম থেকে পোলোনিয়াম। পোলোনিয়াম। তাহলে এই পোলোনিয়াম যে নতুন তৈরি হলো, এই পোলোনিয়ামের ভর সংখ্যা কত হবে আর পরমাণু ক্রমাঙ্ক কত হবে আমাদের বের করতে হবে। তাহলে আলফা কণার ক্ষেত্রে কি করেছি আমরা? -4 উপরে ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্কে -2। এখানে কি হবে? বিটা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা যা থাকবে তাই হবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে ভর সংখ্যা কত রয়েছে? 234, এখানে 234 লিখে দাও। ভর সংখ্যা যা ছিল তাই, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। 234 ছিল, ভর সংখ্যা 234 রয়েছে। পরমাণু ক্রমাঙ্ক এখানে 90 রয়েছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়বে। মনে রাখবে বিটা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা যা ছিল তাই, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়বে। তাহলে 1 একক বাড়লে কত হবে? 90 রয়েছে, 90 সাথে 1 যোগ করে দাও, 91। তাহলে 91 হলো আমাদের পরমাণু ক্রমাঙ্ক। আশা করি বুঝতে পেরেছ আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা, পরমাণু সংখ্যা কী পরিবর্তন হচ্ছে নতুন তেজস্ক্রিয় পরমাণুতে, আর বিটা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যার কী পরিবর্তন হচ্ছে। তোমরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। যদি এর পুরো ভিডিও চাও তো আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ টিউটোরিয়াল অসীম। এই চ্যানেলে যাবে, তোমরা ক্লাস 10-এর বা নার্সিংয়ের অনেক ভিডিও পেয়ে যাবে, যা তোমাদের শিখতে বা কনসেপ্ট তৈরি করতে সাহায্য করবে। ভিডিওগুলি তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।